যা যা বলে দে, বক্স অফিসের সম্রাট এসেছে, বক্স অফিসের রাজার রাজা এসেছে ভাই। কালকের ডেটে যা বক্স অফিস কালেকশন করেছে না খাদান, এটা ভাবনা চিন্তার বাইরে বন্ধুরা। এটা ভয়ঙ্কর। 10 দিনে 10 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন, বা বেশি বই কম হবে না, গ্রস কালেকশন ধরলে তো আরও বেশি বন্ধুরা। কালকে ছিল ডে 10, ইয়েস বন্ধুরা, 10 নম্বর দিন। এবং কালকে কোথায় কোথায় হাউসফুল মেরেছে জানো? শিলিগুড়ি, বোলপুর, নৈহাটি, হলদিয়া, বালুরঘাট, খড়গপুর, আমি বলে যাচ্ছি শুধু, আসানসোল, কৃষ্ণনগর, কল্যাণী, কালনা, বর্ধমান, দুর্গাপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদা, কোচবিহার, হুগলি, কলকাতা, এত জায়গায় কালকে হাউসফুল মেরেছে। এবং কালকে মেজরিটি শোজ কিন্তু ইয়েলো কার্ড করে দিয়েছিল, শুধু তাই নয়, মেজরিটি শোজ গ্রে কার্ড করে দিয়েছিল। ইয়েস, এবার তোমাদেরকে কিছু চিত্র দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দৃশ্যটা গন্ধেশ্বরী চিত্রালয়, বাঁকুড়া জেলা, এটার চিত্রটা দেখো জাস্ট। সামনে গন্ধেশ্বরী চিত্রালয়ের কী অবস্থা, খাদান দেখার ভিড়। এটা গন্ধেশ্বরী চিত্রালয়। এই গন্ধেশ্বরী চিত্রালয়ের কিন্তু ট্র্যাক ডেটা তোমরা পাবে না বন্ধু, এটা কিন্তু পাবে না যে এখানে কীরকম চলছে বা কি হচ্ছে, এগুলো কিন্তু কিচ্ছু তোমরা পাবে না। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে জাস্ট মানে অবিশ্বাস্য একটা রেকর্ড কিন্তু কালকে অলরেডি গড়ে দিয়েছে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, অলরেডি অবিশ্বাস্য একটা রেকর্ড গড়ে দিয়েছে কালকে, যে এত ম্যাসিভ হাউসফুলস, এত ম্যাসিভ যে ভাবনা চিন্তার বাইরে, মানে একটা ভয়ঙ্কর লেভেলের হাউসফুল অলমোস্ট কিন্তু মেরে দিয়েছে অলরেডি। হ্যাঁ, মানে এটা দেখার মতন বিষয়। এবং কালকে 150+ শোজ আর ইয়েলো কার্ড দেখেছে, মানে ইয়েলো কার্ড এবং গ্রে কার্ড সব মিলিয়ে 150+ শোজ, ইয়েস। এবং যদি আমরা সব কিছু মেলাই তাহলে হয়তো এটা 160+ও যেতে পারে। আমি শুধু ওয়েট করছি প্রোডাকশন হাউসের রিপোর্টটার ওপরে, যে তারা কখন রিপোর্টটা দেয়। এটা একটা ম্যাসিভ কালেকশন অলরেডি বলতে গেলে। এবং 160+ শোজ মানে 150 থেকে 160টা শোজ যদি হাউসফুল অলমোস্টফুল মারে, এবং তার ভিতরে কিন্তু ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন আছে, ঠিক আছে, আমি বারবার বলছি, এটা কিন্তু শুধু বুকমাই শো নয়। বুকমাই শো থেকে আমরা 50% ট্র্যাক ডেটা করতে পারি, কারণ আমরা দেখতেই পেয়েছি বুকমাই শো থেকে 2 লাখ টিকিট বিক্রি হয়েছে, কিন্তু বাকি 4 লাখ টিকিট বিক্রি হয়েছে কিন্তু টোটাল থেকে। তারপরে বোঝা যাচ্ছে যে আমরা 50% কিন্তু বুকমাই শো ট্র্যাক করতে পারছি, তার বাকি 50% কিন্তু কালেকশন আসছে সিঙ্গল স্ক্রিন, এমন সিঙ্গল স্ক্রিন থেকে যেগুলো কিন্তু আমরা ট্র্যাকও করতে পারছি না। তো কোথাও গিয়ে এই 50-50 করলে বোঝা যাচ্ছে যে কালকে যদি মানে 50% বুকমাই শো থেকে মারে, তাহলে বাকি 50% কিন্তু বেড়েছে। তো সব মিলিয়ে আমি বলছি 160টা অলমোস্টফুল হাউসফুল মারবে কালকে খাদান। এবং কালকে খাদান ম্যাসিভ রেকর্ড করেছে ভাই, ম্যাসিভ রেকর্ড করেছে। তুমি এখনও যদি বুকমাই শো খোলো, তুমি দেখতে পাবে যে এখনও টিকিট সেল ট্রেন্ডিংয়ে কোন নাম্বারটা জেনারেট করছে খাদান। খাদান তো টপে রয়েইছে, এবং কোন নাম্বারটা জেনারেট করছে, মানে অসম্ভব ব্যাপার করে দিয়েছে অলরেডি। এখনও নাকি 16,000 টিকিট সেল করছে। আজকে সোমবার বন্ধুরা, আজকে মোস্ট ব্যস্ততম দিন, তারপরেও নাকি এরকম টিকিট সেল করছে, ভাবা যাচ্ছে না জাস্ট, সিরিয়াসলি ভাবা যাচ্ছে না জাস্ট। যাই হোক, এবার চলে আসি প্রথম পয়েন্টে, যে খাদান তাহলে কত টাকার কি বিজনেস করলো। খাদান কিন্তু কালকের ডেটে যদি 160টা হাউসফুল মারে ভাই, 1.5 কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশন করতে পারে। আর নেট আমি মিনিমাম ধরে নিলাম 1 কোটি টাকার কমে কালকে কালেকশন হবেই না, মানে 1 কোটির অধিক কালেকশন হবে। 1,20,00,000, 1,30,00,000 এরকম একটা কালেকশন কিন্তু কালকের ডেটেও খাদান করতে পেরেছে, এবং সেটা সেকেন্ড সানডে অনুযায়ী, উইচ ইজ অ্যামেজিং। মানে এই কালেকশনটা 31 তারিখে হয়, এই কালেকশনটা 1 তারিখে হয় একরকম, কিন্তু এই কালেকশনটা হচ্ছে মানে সানডেতে হচ্ছে, সেকেন্ড সানডেতে, জাস্ট নন হলিডেতে। এটা একটা ম্যাসিভ বড় বিষয়। এবং এটা যদি ধরি আর কি, আমরা গ্রস কালেকশন হলে 11 কোটি ক্রস করে গেছে, আর নেট কালেকশন হলেও 10.5 কোটি টাকার নেট কালেকশন মিনিমাম হবে। ইয়েস বন্ধুরা, 10.5 কোটি টাকার নেট কালেকশন ভাবা যাচ্ছে না জাস্ট। দিস ইজ দেবদা, ওয়ান অ্যান্ড অনলি দ্য দেবদা ক্যান ডু দিস অনলি। যে একটা মাস কমার্শিয়াল ছবি, যে সিনেমা নাকি চলে না বাংলা বাজারে, সেই সিনেমাকে দিয়ে 10 দিনে 10 কোটি টাকার কালেকশন দিয়ে দিয়েছে, এবং ফুটফলস বাড়তেই থাকছে। এবার আমি শুধু ওয়েট করে আছি যে কী হয়, মানে কি হয় এটা দেখার। এই ছবিটা তো 20 কোটি মারবেই ভাই, 10 দিনে যে ছবি 10 কোটি টাকা মারে, তার লাইফ টাইম কালেকশন, মানে 1-1.5 মাস বাদে সে 20 কোটি টাকা কালেক্ট করতে পারবে না, আরামসে করে নেবে বলে আমার ধারণা। দেখা যাক, বাকিটা তো সময় বলবে। বাকিটা ওই যে বললাম 2 তারিখের কালেকশন বলবে। 2 তারিখ যদি ঠিকঠাকভাবে সিনেমাটা অন্তত বলছি লাইফ মানে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মিলিয়ে যদি 20টাও অলমোস্ট ফুল দেখে নেয় 2 তারিখে, তাহলে চোখটা বন্ধ করে 20 কোটি টাকা অধিক কালেকশন করবে। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।